ওকে, সো আমরা দেখা গেছে যে এই টাইপের করার জন্য প্রথমে একটা কাজ করে আমি এখানে সাদা পেজ নিলাম, 1920 বা 1080 পেজটা নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমি সলিড একটা কালার নেব, গ্রে কালারটা। হ্যাঁ, এটা কি জাস্ট ম্যাচিং করার জন্য এই কালারটা নিলাম। হ্যাঁ, ওকে। এবার আমি প্রথমে যে কাজটা করব, আমি এটা কাটতে হবে। ওকে, সো এটা কাটা কমপ্লিট হয়ে গেছে। আমি কাটা বাদেও আরেকটা লেয়ার করে রাখছি। এটার কারণ কি, এই দুইটাকে আমি এবার ড্র্যাগ করে গ্রুপ রিলেট করে দিয়ে এটা চোখ বন্ধ রাখি, এই তো, তাই না? আচ্ছা, আমি এখান থেকে একটা রুলার টেনে নিই জাস্ট সমান করার জন্য এই বেজ লাইনটা। একটু চাপাই দিই নাকি? ওকে, দেখেন এই পাশ ফাঁকা না, এই পাশটা ফিল করা লাগে। এটা পাশটা ফিল করার জন্য আমি একটা কাজ করি, এখান থেকে আমি কপি করতে পারি, এই যে, বা এখান থেকে কপি করতে পারি, এইটুকু এইভাবে কপি করি। এটা ক্রপ টুল দিয়ে একটা ক্লিক করে ক্লোজ করে দেবো, তাহলে ইয়েস করে দেবো, টোটাল চারিপাশে ক্রপ হয়ে গেছে। আচ্ছা, এটাকে টান দিয়ে কভারে নিয়ে যায় আগে, ঠিক আছে? এটা উপরে রাখলাম, এরকম জায়গায় দাঁড়াবে, তাই না? মানে আমার সাবজেক্টটা আবার হাইলাইট করতে হবে। আচ্ছা, তো এটাকে ক্লোজ করে দিই। নো, এই যে এটাকে টান দিয়ে এখানে নিয়ে আসি, এটাকে দিয়ে দেবো সবার নিচে, তাই না? আচ্ছা, এটাকে করবো কি, এখান থেকে মাল্টিপল, তাহলে শুধু দেখছেন ই আছে না, ডার্ক গাছগুলা। আচ্ছা, এবার এই যে পিছনে যে আছে মানুষটার চোখ বন্ধ করি, দেখেন এখানে তাও কিন্তু সমান হয়নি। এই যে পিছনে যে ইমেজটা, এইটা পুরোটা আমি নেব। হ্যাঁ, নিয়ে এটাকে মাস্ক করব, করে এখান থেকে ব্রাশ নেব, বা এখান থেকে পুরোটা আনমাস্ক করে দেবো। হ্যাঁ, যে এই, হ্যাঁ, আনমাস্ক করবো, করে এবার আবার ফিরে নিয়ে আসবো। এই যে, সরি, সফট ব্রাশ দিয়ে ফিরে নিয়ে আসবো, সফট ব্রাশ দিয়ে। এই যে, বোঝা গেছে? তাহলে ম্যাচিং হয়ে গেল না? এইদিকে টানবো না, তাহলে এখানে চলে আসবো। এই যে এই পর্যন্ত দেখুন, ওই পাশে ম্যাচিং হয়ে গেছে না পুরোটার সাথে? হ্যাঁ, আর এইটার কালার একটু লাইট দেবো, তাহলে না, ডার্ক দিতে হবে, কারণ যেহেতু রাত্রের সিনারি। ওকে, বোঝা গেছে? এটা কন্ট্রোল জিতে গ্রুপ করি, যদি বিজি ব্যাকগ্রাউন্ড, আকাশের চাঁদ টান দিয়ে নিয়ে আসবো, নিচে এখানে আকাশটা নিয়ে আসবো আগে। হ্যাঁ, ক্লোজ, এটাও ক্লোজ, লাইট, আকাশটা এখান থেকে কপি করতে হবে। এবার এটা কন্ট্রোল সি কপি করি, করে এখানে পেস্ট করি, এইটার নিচে কন্ট্রোল ভি পেস্ট। এখন আকাশের কালারে পুরো একটা কেমন একটা ধোয়া ধোয়া মেঘলা মেঘলা কালার হয়ে গেছে না? সো এই সাদা অংশটুকু আমি মাঝখানে রাখার ট্রাই করবো। হ্যাঁ, কারণ কি, এইখানে আমার চাঁদটা থাকবে, চাঁদ যেখানে থাকে সেখানে কিন্তু একটু আলোকিত হয়, তাই না? তাহলে এইটাকে এইখানে দিলাম, দিয়ে এইটার আর এই পাশে দাগ হয়ে গেল। কন্ট্রোল জে, কন্ট্রোল টি, এটা হরিজেন্টালি দেবো ঘুরায়। বোঝা গেছে? আচ্ছা, এটা নিচে দিয়ে দিই। এবার এই পাশটা হালকা একটু সফট ইরেজার দিয়ে মুছে দেবো।
বুঝে গেছে? এই যে ওকে, এবার সে আমাদের চাঁদ কই, এই যে এইটাকে আমি কন্ট্রোল টি, স্ক্রিন করে দেন। না, স্ক্রিন করলে হবে না, আসতেই থাকবে, এটা শুধু ধরে সফট ব্রাশ দিয়ে করে দেবে না? নাকি এরকম দেবো? আচ্ছা, এটা গাছের নিচে থাকবে। কেমন দেওয়া যায়? থাকবে এরকম? হ্যাঁ হ্যাঁ, এরকমই থাক নাকি? চাঁদ আবার মাটিতে নেমে আসছে। এই যে ওকে। আচ্ছা, চাঁদটা দেখেন কালার, নিচেরটার কালার কিন্তু একটু গ্রিন গ্রিন, আর এটা ব্লু হয়ে গেছে না? ইমেজ অ্যাডজাস্টমেন্ট, কালার ব্যালেন্স, এখান থেকে একটু ব্লুটারে ইয়েলো দিক লাগাই দিই, আর সায়ানের দিক, সায়ানটা একটু উঠাই দিই। এবার ঠিক আছে না? ম্যাচিং হয়ে গেছে না? ওকে, দেখেন দেয়ালে যখন আমার পিছনের চাঁদের আলো, তখন কিন্তু সামনে আপনার লাইট থাকবে না, তো আলো তো পিছনতে আসতেছে নাকি, তাই তো ভাই? আচ্ছা, এবার আমি এই মানুষটারে অ্যাক্টিভ করি, এরকম জায়গায় রাখি নাকি? এরকম জায়গায় তো রাখা যায়, একটু বড় করে দেওয়া যায় নাকি? ওকে, এবার আমি চাইলে একটু ক্রপও করে দিতে পারি। এই সাইজে বানাই, কন্ট্রোল টি, মেঘ ধরে উপর উঠাই দিই আকাশ নাকি? ঠিক আছে, এবার সাইজটা ওকে। আচ্ছা, এবার এই যে ব্যাকগ্রাউন্ড, তাই না? এটার সাথে আমি একটা ব্রাইটনেস কন্ট্রাস্ট নেব, এটার সাথে মাস্ক করে দেবো। তাহলে মাস্ক করতে গেলে কি, রাইট বাটন, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এখান থেকে ব্রাইটনেসটা এখন কমাই দেন, কমে গেল না একদম? কন্ট্রাস্টটা একটু, কন্ট্রাস্টটা এই রাখি। ওকে, এবার যেসব জায়গায় একটু আলো আসতে পারে, যেমন ধরেন এরকম জায়গায় আলো থাকবে, তাই না? চাঁদের আলো এরকম জায়গায় পড়বে না? এখানেও হালকা হালকা পড়তে পারে, কিছু কিছু জায়গায় একটা একটা পড়ে, এই জায়গাটা পড়বে, তাই তো? আর এরকম জায়গায় পড়বে, তাহলে 20% অপাসিটি নেব, নিয়ে বোঝা গেছে? কন্ট্রোল সেভ। আচ্ছা, এইটাকেও আমি ব্রাইটনেস কন্ট্রাস্ট নিয়ে মাস্ক করব, মাস্ক করে এটারও ব্রাইটনেস কন্ট্রাস্ট কমাই দিব একদম। হ্যাঁ, বোঝা গেছে? ওকে, সো এটারও আবার যেসব জায়গায় আলো আসবে, বোঝা গেছে? আচ্ছা,
এখানে একটু বেশি কালো হয়ে গেছে, সেই জায়গাটা একটু লাইট করে দিই। আচ্ছা, এবার এইখানে এখানে শ্যাডো পড়বে, আর একটা শ্যাডো সামনের দিক চলে আসবে, তাই না? তাহলে এটা ডুপ্লিকেট করি, কন্ট্রোল জে, নিচেরটারে এইটারে ইমেজ অ্যাডজাস্টমেন্ট হিউ অ্যান্ড স্যাচুরেশন থেকে এই লাইটনেস একদম কমাই দেবো, তাহলে এটা ছায়া হয়ে গেল সলিড, তাই না? ওকে, এই পজিশনে নিয়ে দেবো। আবার কন্ট্রোল টি, ভার্টিক্যালি এই যে এরকম করে দেবো। কোন দিক দেওয়া যায়? এদিকে দিই, এরকম করে। বুঝা গেছে? ফিল্টার থেকে ব্লার, মোশন ব্লার দিয়ে একটু এরকম করে দিই। হ্যাঁ, ওকে, কিন্তু অপাসিটি একটু কমাই দিই। বোঝা গেছে? আচ্ছা, এই জায়গাতে তো ডাইরেক্ট মানুষের একটা ছায়া আসছে, একটা নিউ লেয়ার নেবো, নিয়ে এই সফট একটা ব্রাশ নেবো, কন্ট্রোল টি। এই জায়গাটা ছায়া এমনিতে একটা মানে একটা ছায়া ভাব থাকবেই, বুঝতে পারছেন? এরকম বুঝা গেছে? দেখেন, এটা অন্যরকম এনভায়রনমেন্ট তৈরি হয়েছে, মানে এই পর্যন্ত ম্যাচিং পর্যন্ত আপনার নিয়ে আসতে হবে। এবার এই যে লাইটটা, এই লাইটটা আমি ইমেজ অ্যাডজাস্টমেন্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করি, বা দরকার নেই, এটা এখানে নিয়ে যাই, আমি নিয়ে যাই কন্ট্রোল টি, এটা উপরে নেব, এইখানে একটা লাইট দেবো, এখানে এটা আমি স্ক্রিন থেকে স্ক্রিন, কিন্তু এখানে লাল লাইট মানাবে, লাল লাইট পরে শুধুমাত্র যখন সূর্যের আলো পড়বে। তাহলে এটার ইমেজ অ্যাডজাস্টমেন্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবো, দেখছেন? এবার সাদা কালো হয়ে গেছে না? মানে জিনিসটা হচ্ছে এরকম আর কি, সাদা কালো থাকবে, এটারে স্ক্রিন করে দিলাম। হ্যাঁ, এটা সাদা লাইট আসছে না? লাইটটা ঘাড়ের উপরে আসবে, এটা হচ্ছে ওই চাঁদের একটা আলোর একটা মানে আসছে, বুঝা গেছে? বুঝতে পারছেন? একটা ফিল আসছে জাস্ট। এবার এইটাতে কালার কারেকশন করতে হবে টোটালটা। ক্যামেরা র দিয়ে করতে পারেন, বা যে কোনো কিছু দিয়ে করতে পারেন। ক্যামেরা র দিয়ে বেটার করতে হবে, তাছাড়া আর কোনো ওয়ে নাই। আচ্ছা, এখানে আরেকটু ছায়াটা ভালো মতো ম্যাচিং হয়নি। ছায়া আমি কখনো এরকম দিই না আর কি। নিউ একটা লেয়ার নেবো, ব্রাশ নেবো, এখানে সফট ব্রাশ নিয়ে ছায়া দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, আর এইটা একটু মাস্ক করবো করে, এই যে ঘাসের যে ব্রাশ না, এটাও কালো নেব, নিয়ে ছোট করব করে এই জায়গা থেকে ছোট করতে অনেক। ওই ঘাসের উপর দাঁড়া আছে তো, ঘাসের মতো করে অন কাইন্ড অফ এমন ব্যাপারটা। হ্যাঁ, জুতো ঘাসের মধ্যে আছে আর কি, দু একটা ঘাস তো একটু উঠে মুঠে থাকেই। এবার এখানে
মুতু মুতু মেলা কালো হয়ে গেছে মনে হচ্ছে। আচ্ছা এখান থেকে এটাকে ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার যাই, এটাকে হাইলাইটার একটু কমাই দিই, শ্যাডোটা একটু বাড়াই দিই। ওকে বোঝা গেছে। আচ্ছা তো এবার এটাকে টোটালটাকে এখান থেকে একটা ফটো ফিল্টার নিতে পারি, নিয়ে গ্রিন ব্লু কোনটা বানায়, ইয়েলো দেওয়া যাবে না, হ্যাঁ নাইট নাইট ভাব দিতে হবে, রেড সায়ান দেবো না ব্লু দেবো, ব্লু থাক। আচ্ছা এখানে কালার লুক আপ দিয়ে দেখি তো কি হয়। কালার লুক আপে আলাদা টিউন আসছে দেখছেন, আকাশটা অনেক ব্লু ব্লু চলে আসছে। আর এক ধরনের একটা কালার ভাব আসছে। আচ্ছা এইটা দেওয়ার আগে একটা কাজ করব, নিউ একটা লেয়ার নেব, ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজ, হ্যাঁ কন্ট্রোল সেভ। আচ্ছা এটার প্রয়োজন নাই, ক্লোজ করে দিলাম। ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার, প্রথমে যে এই এফেক্টসে যাবো, যে এই চারিপাশ থেকে একটু কালচার ডার্ক দিয়ে আসবো হালকা, হ্যাঁ হালকা বেশি না। ওকে এখান থেকে ব্ল্যাকের একটু ই করে দিই, কন্ট্রাস্ট হালকা একটু দেবো, একটু ব্লুটি অন থাক। এখান থেকে একটু কালার টিউন করি, হ্যাঁ শার্পনেস বাড়াই দিই। ওকে একটা চেঞ্জ হয়ে গেছে না কালার, এই মোটামুটি একটা কালার টিউন আসছে। এবার আমি আরও কালার করতে চাই, কালার লুক আপ দিয়ে এখান থেকে যে কোনো সুন্দর একটা কালার আমি অ্যাপ্লাই করতে পারি। কালার লুক আপের এইগুলো নিয়েছেন না আপনারা? আচ্ছা করলো, কোনটার কি কালার, এটার ডার্ক ডার্ক মনে আছে, এটা আরো ডার্ক। ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সাদা কালার, সেগুলো করা যায় কোনো ব্যাপার। তাহলে ধরেন এটা মাস্ক করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সরি অল্টার চেপে ধরে এবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিতে হবে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, শুধু মানুষটা কালারফুল থাকবে।
তাহলে এই মানুষ সিলেক্ট করে এইটুকু মাস্ক করে দিতে হবে, এই যে এরকম এরকম। আচ্ছা ঠিক আছে, এইটাই থাক আবার। তো ফিল্টার রথে একটু শ্যাডোটা কমায় দেবো। সুন্দর একটা ম্যাচিং আসছে না? যাই করেন এরকম সুন্দর ম্যাচিং আনতে হবে, দেন তাহলে আপনার ফটো ম্যানিপুলেশন ম্যাচিং না আসলে ভালো লাগবে। যত যাই করেন দেখেন ওভারঅল ক্ষেত্রে ম্যাচিং আছে, মনে হচ্ছে এটা হয়ে দাঁড়ায় আছে। আচ্ছা একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে এর গায়ের পাশে একটা লাইট আসতে পারে, কন্ট্রোল চাপ দিতে হয়, দিয়ে এইখানে একটা নিউ লেয়ার নেব, নিয়ে এখান থেকে ব্রাশ নেব, এইখানের কালার নেব একটু এই ধরনের কালার নিয়ে সফট ব্রাশ নেব, ওকে, নিয়ে এই পাশ দিয়ে এরকম করে দেবো, এরকম করে হাতের পাশ দিয়ে। হ্যাঁ এই যে প্যান্টের পাশ দিয়ে হালকা করে যাবে এই পর্যন্ত। ওকে এবার এটাকে দেখেন, এই যে পাশে লাইট মতো আসছে না, এটাকে আমি এখান থেকে সাপোজ স্ক্রিন মারেন, এই যে এখানে একটা লাইট ভাব আছে না গায়ের ভিতরে, হ্যাঁ বেশি না হালকা, এই যে দেখছেন, বোঝা গেছে? অ্যাডজাস্টমেন্ট হিউম্যান সিচুয়েশন, মানে এটা মনে হচ্ছে না লাইট ওর গায়ে পড়েছে, এই জিনিসটা ভালো লাগে, লাইট আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ